এদিকে বিজেপি করার অপরাধে খোলা আকাশের নিচে দিন কাটাতে হচ্ছে বৈদ্য পরিবারকে। প্রশাসনকে জানিয়েও মেলেনি কোনো সুরাহা। দক্ষিণ 24 পরগনার মন্দির বাজার থানা এলাকার গাববেড়িয়া গ্রাম পঞ্চায়েতের রামেশ্বরপুর গ্রামের বাসিন্দা বুদ্ধা স্বর্ণলতা বৈদ্য ও তার পরিবারের লোকজন খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন। এক রিপোর্ট। জল প্রকল্পের কাজ করতে গিয়ে ভাঙা হয়েছে আস্ত বাড়ি। শীতে খোলা আকাশের নিচেই অসহায়ভাবে বাস করছে গোটা পরিবার। প্রশাসনকে জানিয়েও মেলেনি কোনো সুরাহা। অগত্যা শীতকালে খোলা আকাশের নিচেই বসবাস করছেন দক্ষিণ 24 পরগনার মন্দির বাজার থানা এলাকার গাববেড়িয়া গ্রাম পঞ্চায়েতের রামেশ্বরপুর গ্রামের বাসিন্দা বৃদ্ধা কনকলতা বৈদ্য ও তার পরিবারের লোকজন। অসহায় পরিবারের অভিযোগ, এলাকায় জলের পাইপলাইনের কাজ করার সময় গত নভেম্বর মাসের 30 তারিখ তাদের বাড়িটি ভেঙে পড়ে। এরপরেই নিজেদের সমস্যার কথা স্থানীয় পঞ্চায়েতকে জানালে পঞ্চায়েত থেকে মাত্র একটি তারপলিন দেওয়া হয়েছে। এমনটাই জানান বিধবা বৃদ্ধা মহিলা কনকলতা বৈদ্য। বর্তমানে শীতকালে খোলা আকাশের নিচেই দিন কাটছে গোটা পরিবারের। গাড়ি এসছিল, কি গাড়ি বলে, ওই গাড়ি এসছিল, এসে অনেক খালা করেছে, করে পাইপ ঢুকিয়েছে। ঢোকাবার সাথে পাইপটা পুরোটা ঢোকায়নি, অনেক এমনি পেতে দিয়েছে। পেতে দেওয়ার পরে ওরা সরে আর একটা পাইপের খুলছিল, খুলতে খুলতে তারপরে আমার ঘর, আমি সবে ওদিকে দেখতে যাচ্ছি আরো কোথায় খুলতেছে, দেখি আমাদের ড্রেন আছে তো ভাঙা যাচ্ছে, দুম দাম করে আওয়াজ হচ্ছে, ইয়ে ড্রেন, পাকা ড্রেন। ওই দেখতে যাচ্ছিলাম, হঠাৎ করে ধুরমুর করে আমাদের দুতলা তো মাটির ছিল, এখানে একটা ঘর, এখানে একটা ঘর, আর ওইটা আমার ইটের ঘর ছিল। ওরই টানে ইটের ঘর পর্যন্ত অনেক ফেটে চৌচির হয়ে গেছে, আর এই ঘর তো ধুলোসাৎ হয়ে গেছে। ওইদিকে মাটির যেটা দুটো ছিল সেইটা একদম গুঁড়ো হয়ে গেছে, দেখছেন তো সব গুঁড়ো হয়ে গেছে, আর ওইটা ওই রকম আছে। স্থানীয় ব্লক অফিসে হ্যাঁ, ওই যে কাগজ দিয়েছে, আমি তো যেতে পারিনি, হাঁটতে পারিনি। আমার নাতি, ওইটা আমার বড় নাতি, হ্যাঁ, আমার ছেলে আবার সে কম বোঝে, একটু পাড়ুয়ে হাঁটতে পারি, তোমার সে কোথায় যায়নি, কিছু বলেন। ওই নাতি যা করবে তাই, ওই নাতি সব কিছু করে। ঘর নেই, ওই ঘরে ছোট কিনে না, ওই ওখানটা পাড়ার ছেলেরা সব সব বিপদ দেখে ওই করে এনে প্লাস্টিক এনে ঘর করে দিয়েছে, ওখানে আমরা। আপনি স্থানীয় পঞ্চায়েতকে ত্রিপলের জন্য আবেদন করেছেন, তাই তো? হ্যাঁ, বলেছি। আপনাকে দেয়নি, তাই তো? ওই একটা কি দিয়েছে পঞ্চায়েত থেকে, ত্রিপল না, ওটা প্লাস্টিক, ওই একটা প্লাস্টিক দিয়েছে। আর এই অবস্থায় এখন আমাদের ঘরটাও করে দেওয়ার কোনো বন্দোবস্ত কিছু কেউ কোনো রেসপন্স নিচ্ছে না কেউ এইসব বিষয়। খুব পঞ্চায়েত থেকে শুধু একটা ত্রিপল দিয়েছিল, সেই দিন গিয়েছিলাম, সেই দিন একটা কালো প্লাস্টিক দিয়েছিল। তারপরে আর পঞ্চায়েত থেকে গিয়েছিলাম, আরো 2-3 বার গিয়েছিলাম, তো পঞ্চায়েত ম্যাম বলছে যে আমরা দেখছি ব্যাপারটাকে, এইরকম এই অবধি বলে আমাকে পাঠিয়ে দিয়েছিল। যতবার গেছে ওই রকম বলছে। হ্যাঁ, এরকমই বলছে, আমি শুনেছি, পুরোপুরি সামনে আমাকে বলছে না, এরকম পিছনে বলছে, লোকের মুখ থেকে শুনছি যে হচ্ছে তুই বিজেপি করিস বলে তোকে আজকের এই কারণে এইরকম করছে, তুই যদি টিএমসি করতিস তাহলে হচ্ছে তোর 1 মাসের ভিতর ঘর ঢুকিয়ে দিতাম, এইরকম। ওটা কে বলছে? কি লোকের মুখে শুনছিলাম। এখানে একজন আছে গ্রামের একটা দাদা, সে আমাকে এসে বলছিল, সে শুনে এসে বলছিল। সনদদা বলছে। উনি কি করে? উনি টিএমসি করে, সভাপতি, মানে বুথ সভাপতি। আপনি এখন কি চান? আমি চাই যাতে আমার ঘরটা যেন হয়ে যায়, এটাই আমি চাই। আমি কিছু চাই না, আর ঘরটা যাতে হয়ে যায়, আমরা যাতে থাকতে পারি যেরকম ছিলাম। আর এই ঘটনায় সরব হয়েছে বিজেপি নেতা রঞ্জিত হালদার বলেন, ওই বৃদ্ধার পরিবারের লোকজন বিজেপি কর্মী, তাই ইচ্ছাকৃতভাবে তাদের বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, এমনকি তারা কোনো সাহায্যও পাচ্ছে না। এই বাড়ির পাশ থেকে একটা ড্রেন করা হয়েছে, যার ফলে দুটো পাকা বাড়ির দেয়াল এবং একটা কাঁচা ঘর ভাঙা হয়েছে। পরবর্তী টাইমে আজকে প্রায় 1 মাসের মতো হতে চলছে, যেখানে তাদের কোনোভাবে কিছু করা হয়নি এবং আজকে ক্ষতিগ্রস্তও হয়েছে, আরো ভেঙে পড়ছে বা আরো হতে পারে। আজকে শীতকালেতে সেই মানুষগুলো খুবই অসহায়ভাবে জীবনযাপন করছে। ওরা বিডিও বা পঞ্চায়েতকে জানিয়েছিল, যেটা আশ্বাস দিয়েছিল যে কন্ট্রাক্টর ওদের ক্ষতিপূরণ করবে, কিন্তু আজ পর্যন্ত সেটা ক্ষতিপূরণ করেননি।
এই নিয়ে একটা এখানে একটা ঝামেলা একটা হচ্ছে, সেটাও আমার কাছে খবর এসেছে। আমি বিডিও স্যারের কাছে এটাই আবেদন করবো যে স্যার এটা নিয়ে একটু আপনি ভালোভাবে দেখুন। যে বিজেপি করার ফলে যে আর্থিক অনুদান দেয়নি, এ বিষয়ে কি বলবেন? এইটা ওটা হয়েই আসছে, এটা তো একটা তথাগত নিয়ম, যেখানে আপনার শাসক দলের যেখানে পঞ্চায়েত, যেখানে টিএমসি পঞ্চায়েত, সেখানে বিজেপি কোনোভাবে সাহায্য পায় না। সেই জন্য আমার তো মনে হয় এখানে জবরদস্তি করেই ওটা করা হয়েছে এবং তাকে দেওয়া হচ্ছে না, আটকে দেওয়া হচ্ছে। তার মানে যেটা আশ্বাস দিয়েছে সাহায্য করা, সেটাও আটকে দেওয়া হচ্ছে, যে যাতে পরে দিই করে একদিন না দেয়। আমার তো মনে হয় দেবেই না। অবশ্য এই ঘটনায় গাববেড়িয়া পঞ্চায়েতের উপপ্রধান সুজিত সর্দার বিজেপির অভিযোগ অস্বীকার করে বলেন, পঞ্চায়েতের পক্ষ থেকে ওই বৃদ্ধাকে আপৎকালীনভাবে একটি তারপলিন দেয়া হয়েছে। তবে যেহেতু পিএইচির পক্ষ থেকে কাজ করা হয়েছে, তাই এখানে তাদের কিছুই করার নেই। পঞ্চায়েতের পক্ষ থেকে যতটা সম্ভব সাহায্য করা হবে। ঘটনাটা সত্যি ঘটেছে, এটা খুবই দুঃখজনক ঘটনা এবং খুব মর্মান্তিক ঘটনা। একটা বৃদ্ধ মহিলা ছিল। অ্যাকচুয়ালি কাজটা তো পিএইচির আন্ডারে কাজ, ওটা তো আমাদের পঞ্চায়েতের অধীনস্থ কোনো কাজ না। সেহেতু পিএইচি কাজটা করতে গিয়ে জেসিবি গাড়ি দিয়ে ওদের যে পাইপ লাইনটা কাজ করছিল, ওনার বাড়ির কিছু অংশ ভেঙে যায়, গিয়ে পড়ে যায়। ওনারা আমাদেরকে খবরও দিয়েছিল। আমরা তৎক্ষণিক আমাদের প্রধান সাহেব বা আমরা অন্যান্য নেতৃত্বরা এবং আমি নিজেও ছিলাম, ওখানে গিয়ে দেখেছি। দেখে আমরা সঙ্গে সঙ্গে বিডিও অফিসে এবং অন্যান্য জায়গাও আমরা জানিয়েছি এবং আমাদের করণীয় ছিল যে ওখানে তাৎক্ষণিক বা ওনার রাতে কাটাবার জন্য আমরা একটা পঞ্চায়েত থেকে একটা প্লাস্টিকেরও ব্যবস্থা করে দিয়েছি। এবং উনি যেটা অভিযোগ করছে যে বিজেপি করার জন্যই আমাদেরকে দেখছেন, এটা একদম সম্পূর্ণ ভুল বার্তা এবং এটা একটা রাজনীতির দিকে নিয়ে যাচ্ছে। আমরা কিন্তু কোনো রং দেখিনি, কোনো রাজনীতি দেখিনি, আমরা নিঃস্বার্থভাবে একদম নিজস্বতার মতো ব্যবহার করে, যেহেতু আমাদের পঞ্চায়েত এলাকা, সেই জন্য আমরা দিয়েছি। গিয়ে আমরা যথারীতি আমরা পিএইচি যিনি কন্ট্রাক্টর ছিলেন ওনার সঙ্গেও যোগাযোগ করেছি, করে আমরা ওনাকে যে সাহায্য দেওয়ার একটা ব্যাপার, সে ব্যাপারটা নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি। পঞ্চায়েত থেকে তো ব্যবস্থা বলতে আমরা তাৎক্ষণিক ওনাকে একটা প্লাস্টিক দিয়ে ব্যবস্থা করেছি, যেহেতু একটা রাত্রিকালীন বসবাস করার ব্যাপার এবং পাশে আমাদের একটা দলীয় কর্মী ছিল, তার বাড়িতেও থাকার জন্য আমরা একটা সুব্যবস্থাও করে দিয়েছিলাম। তার সঙ্গে আমরা প্লাস্টিকটা দিয়েছিলাম এবং কিছু সামান্য কিছু খাদ্য, সে তো আর সবসময় দেওয়া যায় না, অল্প 1-2 দিনের জন্য কিছু খাদ্যও আমরা দিয়েছিলাম, যাতে ওরা 1-2 দিন কাটিয়ে দিতে পারে। এবং ব্যাপারটা ওইটাও আমরা পিএইচি যিনি কন্ট্রাক্টর ছিল, ওনাকেও আমরা জানিয়েছি, উনিও খুবই তাড়াতাড়ি ব্যবস্থা নিয়েছেন এবং সম্ভবত আর 2-4 দিনের মধ্যে ওনাদের যে প্রাপ্য টাকা এবং যেটা একটা প্রতিপূরণ দেওয়ার একটা ব্যাপার আছে, সেটাও ওরা দিয়ে দেবে, সেটাও কথা হয়েছে আমাদের সঙ্গে। স্থানীয় প্রশাসনের গাফিলতিতে গত 1 মাস ধরেই খোলা আকাশের তলায় দিন কাটছে বৈদ্য পরিবারের, এমনটাই দাবি পরিবারের। তাদের আরও দাবি, প্রশাসন যদি তাদের একটু সাহায্য করে, তাহলে হয়তো শীত থেকে একটু নিস্তার পেতে পারে তারা। দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ট্রাইব টিভি।